আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। তো আজকের বিষয়টা কি নিয়ে তো থাম্বনেল দেখে বুঝে গেছেন। তো সবাইকে জুম্মা মোবারক। তো কাজ শেষ হওয়ার সাথে সাথে চলে আসছি, গোসল করে নামাজের উদ্দেশ্যে বের হয়েছি। তো সাথেই থাকুন, কোথায় কোথায় যাচ্ছি আর কোথায় নামাজ পড়ছি, আর সিঙ্গাপুরে আমি যেখানে থাকি কোথায় মসজিদ আছে, তো সেটাই দেখাবো আজকে। তো অনেক ভিডিওতে আমি বলছি যে আমি কোথায় থাকি। আমি থাকি তাইচিং, সিঙ্গাপুর তাইচিং থাকি। তো আমার যে মসজিদে যাব সেটা হচ্ছে তাইচিং থেকে ম্যাকপারসন যেতে হবে। ম্যাকপারসন গিয়ে তারপর রাস্তার ওপার যেতে হবে। তো এই সামনে চলে এসেছি। তো আর কি এখন দেখাবো যে রাস্তার ওপার যাব, সিগন্যাল পড়বে তারপর যাব। তো রাস্তার ওইখানে যাই, তারপর আবার দেখা হচ্ছে। তো এই ম্যাকপারসন চলে এসেছি। তো এখন সিগন্যাল করব, সিগন্যাল পড়বে আর কি। তো সিগন্যালে ক্লিক করব, দেখি সিগন্যাল কখন পড়ে। সিগন্যাল ক্লিক করলাম। তো সিগন্যাল পড়লে আর কি চলে যাব। সিগন্যাল পড়ে গেছে, তো এখন যাচ্ছি। সব গাড়ি আর কি থেমে যাবে এক এক করে। তো এখন অনেক সময় হয়ে গেছে যে মসজিদে নামাজও আরম্ভ হয়ে যাবে আর কি। সময় পাচ্ছি না, সময় হাতে খুব কম আর কি। তো মসজিদের সামনেই চলে এসেছি। তো একটা রাস্তা আছে আর কি, রাস্তাটা পুরা পার হব, তারপরে আর কি মসজিদ। তো আমি যেখানে আছি সেখানে একটা হাউস আর কি। তো এইখানে যারা আর কি মানে বড় বড় কোম্পানির লোকজন থাকে, তারপরে হয়েছে কি আপনার নামি দামি ভিআইপি লোকরা থাকে, এখানে অনেক বড় বড় হাউস আছে আর কি। তো এখানেই আসি আর কি। তো এখান থেকে সোজা গিয়ে আর একটা মেন রাস্তা আছে, মেন রাস্তার ওপার আর কি মসজিদ। তো এই তাইসিং থেকে ম্যাকপারসন থেকে ওইটা যে কী নাম সেটা আমি জানি না আর কি। তো একটু দূরে আছে আর কি। তো খুব কাছাকাছি চলে আসে, আর বেশিক্ষণ নাই। তো হাতে বেশি সময়ও নেই, আর বেশি কথাও বলবো না। তো মসজিদের সামনে গিয়ে আবার কথা হবে। মসজিদে যাওয়ার আগে আগে একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে যে কাজকর্ম করার সময় যে এমন এমন সিচুয়েশন আসে যে নামাজ পড়ার সময় থাকে না। তো এইটা অনেক প্রবাসী ভাইদের ক্ষেত্রে হয়। তো একটা জিনিস মনে রাখবেন যে দেশে থাকতেও, যেটা সত্যি বলতে দেশে থাকতেও ঠিকমতো নামাজ পড়তাম না, আলিস্বামি করতাম, এটা করতাম ওইটা করতাম। কিন্তু প্রবাস জীবনে এসে আল্লাহর রহমত এখন নামাজও পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি। তো আর কি সবাইকে একটাই কথা বলবো যে নামাজটা সাইডের না, নামাজটা পড়তে হবে। তো আর যাই করি না করি নামাজটা ঠিক রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। তো প্রবাস জীবনে সবাই অনেক আশা স্বপ্ন নিয়ে এসেছি আমরা। তো নামাজটা ঠিক রাখতে হবে, আল্লাহর কাছে দোয়া রাখতে হবে যে আল্লাহ সব কিছু দেয়, আবার আল্লাহ সব কিছু নেয়। তো 5 ওয়াক্ত নামাজ সবাই ঠিকঠাক মতো পড়তে হবে। নামাজ পড়ে বের হলাম এইমাত্র। তো এখন অনেক লোকজন বের হবে। তো এখন ভিড় এইখানে অনেক প্রচুর পরিমাণের, আর হয়েছে অনেক সাউন্ড, কারণ গাড়ি ঘোড়া সব কিছু বের হয়েছে। তো সামনে গিয়ে কথা বলতেছি, ওখানে নিরিবিলি আছে আর কি। তো প্রথম কথা হলো যেটা যেটা শেয়ার করব, তো নামাজ থেকে বের হয়েছি। তো আমাকে একটা ক্যালেন্ডার দিয়েছে, 2025 সালের ক্যালেন্ডার। তো এটা হলো মালাই থেকে, মানে মালাই যারা তারা দিয়েছে, মালাই মুসলিম। তো এইখানে যেই কথাটা বলবো মূলত আমাদের বাংলাদেশের থেকে, মানে বাংলাদেশের যেই নিয়মে আর কি নামাজ পড়ায়, আর এইখানে নিয়মটা অনেক তফাৎ, অনেক পার্থক্য আর কি। এক কথায় যে এইখানের নিয়ম ভিন্ন আর বাংলাদেশের নামাজ পড়ার নিয়ম ভিন্ন। তো যারা প্রবাসে আছেন, অনেক অনেক দেশে আছেন, হয়তো অনেক দেশ অন্য অন্য রকমের আর কি নামাজ পড়ায়। তো সিঙ্গাপুরে যেই ভাইয়েরা, প্রবাসী ভাইয়েরা আছেন, তারা অবশ্যই দেখবেন যে নামাজ আমি যেটা বলছি তো এটা কি সত্যি কি না। তো ভিতরে ভাই মোবাইল তো আমি নেই খালি ভিডিও করার জন্য। তো নামাজ পড়ার সময় তেমন একটা ভিডিও করি না, আর ভিডিও করাটাও ঠিক না আমাদের মধ্যে আর কি। তো আর বেশি কথা বাড়াবো না। তো কাজ থেকে এসেছি, গোসল করে কিছু খাওয়া দাওয়া না করে সোজা নামাজ পড়তে চলে এসেছি। তো অনেক টায়ার্ড, আর অনেক রোদ উঠছে, গরম, অনেকটা গরম লাগতেছে আর কি। আর সিঙ্গাপুরে কেমন গরম তো সবাই অনেক অনেক ভিডিওতে দেখলেই জানবেন। তো আর প্রবাসী ভাইরা তো জানেন যে সিঙ্গাপুরে কী গরম। তো আর বেশি কথা বাড়াবো না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।